ইসলামের একদম শক্তিশালী একজন মানুষ যিনি দুনিয়া থেকে চলে গেছেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী। ইসলাম বিরোধী চক্র যারা আছে তাদের বিরুদ্ধে অনেকে তো অনেক কাজ করে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যেটা গ্রহণযোগ্য, ইসলাম বিরোধী চক্রের জন্য সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া যে কত বড় একটা আতঙ্কের নাম ছিল, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। যারা ইসলাম বিরোধী চক্র তারা জানে। উনি ইন্তেকালের কয়েক ঘন্টার মাঝে তসলিমা নাসরিন এটা তার ভেরিফাইড আইডি থেকে পোস্ট দিয়েছে যে তার আঙ্গিকে সে লিখেছে, এটা আমার ভাষায় আপনাদেরকে বলি। উনি লিখেছেন যে এই মহিলা মৌলবাদীদের সঙ্গে অর্থাৎ হুজুরদের সঙ্গে একত্রিত হয়ে আমার সমস্ত যে বইগুলো আছে সেগুলো ব্যান করে দিয়েছে এবং আমাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এবং ওই মহিলা আমাকে আপনার দেশ ছাড়া করেছে, এবং ওই মহিলা ক্ষমতা থাকাকালীন সময় কখনো আমি বাংলাদেশে প্রবেশ করতে পারিনি। আমি এটাকে শেয়ার দিয়েছি যে আল্লাহ তাআলা যেন কিছুই যদি কবুল না করেন, শুধু একজন নষ্টা মহিলাকে দেশে প্রবেশ করতে দেয় নেই, এই ওসিলায় যেন আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে মাফ করে দেয়। এরকম অসংখ্য কথা আছে যেগুলো বলা সম্ভব না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন, এবং আল্লাহ তাআলা যেন ওনার যে সন্তান আছে, ওনার সন্তান তারেক রহমানকে আল্লাহ তাআলা রহমতের চাদরে আল্লাহ তাআলা যেন আবৃত করে রাখেন, সংরক্ষিত করে রাখেন। এই জন্য আমরা এই আজকে তো দোয়া করবোই, কিন্তু প্রতি নামাজের পরে আপনারা দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সকলে যারা সাংবাদিক আছে ওনারা ছবি তুলবেন, আমরা এই যে ছবি তোলা এগুলো এদের দোয়াটাকে ভিন্ন খাতে যায়, দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনাটা কমায় যায়। এই জন্য যারা সাংবাদিক আছে ওনারা ওনাদের কাজ করবেন। আপনারা মোবাইলগুলো রেখে দেন, রেখে দিয়ে আমরা ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য এবং ওনার সন্তানের সুরক্ষার জন্য, ওনার সন্তানের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা যেন রহমতের চাদরে আবৃত করে রাখেন, এবং সামূহিক জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে সম্মানিত করেন। এই জন্য সকলে রুহের মাগফিরাতের জন্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তার রুহের মাগফিরাতের জন্য সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং সূরা ফালাক একবার, সূরা নাস একবার আমরা আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ শরীফ পড়ি। আসসালামু